ওয়েলকাম টু মাই চ্যানেল। লেটস স্টার্ট দ্য ভিডিও। সুলতান রাজিয়া কে ছিলেন? সুলতান রাজিয়া কে ছিলেন? পরিচয় ও বাল্যকাল। সুলতান রাজিয়া 1205 সালে জন্ম এবং 1240 সালে মৃত্যু। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম মুসলিম নারী শাসক এবং দিল্লি সুলতান দাস বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক ইলতুৎমিশের কন্যা। ইলতুৎমিশ তার পুত্রদের অযোগ্য মনে করে রাজিয়াকে উত্তরাধিকারী হিসাবে মনোনীত করেন, যা ছিল তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ব্যতিক্রমী সিদ্ধান্ত। রাজিয়া শৈশবেই ধর্ম, সাহিত্য, যুদ্ধবিদ্যা ও রাজনীতি নিয়ে শিক্ষালাভ করেন, যা পরবর্তী জীবনে তাকে যোগ্য শাসক হিসাবে গড়ে তোলে। শাসন ও অবদান। 1236 সালে রাজিয়া সিংহাসনে আরোহণ করেন, যা মুসলিম বিশ্বের জন্য এক বিরল ঘটনা ছিল। তিনি প্রচলিত নারী বিষয়ক রীতিনীতি ভেঙে পুরুষদের মতো পোশাক পরিধান করে রাজ্য শাসন করতেন। তার শাসনামলে প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করা হয়, সেনাবাহিনী পুনর্গঠন করা হয় এবং আইন শৃঙ্খলা উন্নত হয়। তিনি রাজকোষ সমৃদ্ধ করতে বাণিজ্য সম্প্রসারণ ও শুল্ক নীতি সংস্কার করেন। রাজিয়া বিচার ব্যবস্থা উন্নতি ঘটান এবং জনসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপত্য নির্মাণ করেন এবং জ্ঞান বিজ্ঞানের প্রসারে উৎসাহ দেন। রাজিয়ার পতন। যদিও রাজিয়া দক্ষ শাসক ছিলেন, কিন্তু অভিজাত তুর্কি আমিররা অর্থাৎ চাহলকান গোষ্ঠী একজন নারী শাসককে মেনে নিতে পারেননি। বিশেষ করে তিনি ইথিওপীয় বংশোদ্ভূত মালিক ইয়াকুতকে সেনাপতি নিযুক্ত করায় তুর্কি অভিজাতরা ক্ষুব্ধ হয়। এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় এবং গভর্নর ইখতিয়ার উদ্দিন আলতুনিয়া বিদ্রোহ করেন। যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়ে রাজিয়া বন্দী হন এবং পরবর্তীতে আলতুনিয়াকে বিয়ে করেন এবং পুনরায় ক্ষমতা দখলের চেষ্টা করেন। কিন্তু 1240 সালে যুদ্ধক্ষেত্রে তিনি পরাজিত হন এবং পালানোর সময় তাকে হত্যা করা হয়। বিশ্লেষণ: রাজিয়া ছিলেন একজন প্রগতিশীল দূরদর্শী শাসক। তিনি নারীর ক্ষমতায়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যা মধ্যযুগীয় ভারতবর্ষে বিরল। কিন্তু তৎকালীন সমাজ নারীর শাসন মেনে নিতে প্রস্তুত ছিল না। লিঙ্গ বৈষম্য এবং তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রই ছিল তার পতনের মূল কারণ। তা সত্ত্বেও ইতিহাসে তিনি একজন শক্তিশালী ও সাহসী নারী শাসক হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং আরও নতুন নতুন ভিডিওস এই চ্যানেলে আসতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।